হারটা হয়তো অনুমিতই ছিল বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য, কিন্তু সিডনির ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে দিনটি শুধুই ক্যালেন্ডারের পাতা উল্টানো নয়, এএফসি নারী এশিয়ান কাপের মঞ্চে ইতিহাস গড়েই অভিষেক হলো ঋতুপর্ণা চাকমাদের। 1980 সালে পুরুষ দল এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার ৪৫ বছর পর এবার মেয়েদের হাত ধরে এশিয়ার শীর্ষ মঞ্চে বাংলাদেশ। সেই রোমাঞ্চেই উজ্জীবিত হয়ে ৯০ মিনিট দুর্দান্ত খেলেছে মেয়েরা, যদিও ম্যাচ শেষে স্কোর লাইন ছিল চীন ২-০ বাংলাদেশ। প্রতিপক্ষ চীন শুধু ধারে ভারেই এগিয়ে নয়, এজন্য ছিল ডেভিড ও গলিয়াথের লড়াই। যে চীন এশিয়ান কাপে সর্বোচ্চ ৯ বারের চ্যাম্পিয়ন এবং টুর্নামেন্টে ৫১ বছরের ইতিহাসে কখনোই সেরা চারের বাইরে যায়নি, তাদের বিপক্ষেই খেলেছেন মারিয়া মান্দারা। শুধু তাই নয়, এশিয়ান কাপের ইতিহাসে কখনো নিজেদের প্রথম ম্যাচে হারেনি চীন, সেই ধারা এবারও বজায় ছিল তাদের। ফিফা র্যাঙ্কিংয়ের ১৭ নম্বর দল চীনের বিপক্ষে ১১২ নম্বর বাংলাদেশের মেয়েরা যেন সমান তালে লড়াই করেছে। ৩ বারের এশিয়ান গেমস জয়ী চীন নারী দল ১৯৯৬ অলিম্পিক গেমসে হয়েছে রানার্স আপ। ৮ বার বিশ্বকাপে খেলে সর্বোচ্চ সাফল্য ১৯৯৯ সালে রানার্স আপ হওয়া। বিশ্বকাপের ৩৬ ম্যাচ খেলে ১৭টিতে জয়, ৭ ড্র, ১২ হার। আর ২ বারের নারী সাপজয়ী বাংলাদেশ এশিয়ান স্তরেই খেলতে নেমেছে প্রথম। কিন্তু বাংলাদেশের মেয়েদের খেলা দেখে কখনোই তেমনটি মনে হয়নি। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। জাতীয় দলের ১ নম্বর গোলরক্ষক রূপনা চাকমার বদলে ম্যাচে নামা মিলি আক্তার দুর্দান্ত খেলেছেন পুরো ম্যাচেই। যদিও কোনো ইনজুরি নয়, উচ্চতার জন্যই কোচ পিটার বাটলার মিলিকে একাদশে বেছে নিয়েছেন। কোচের আস্থার দারুণ প্রতিদানও দিয়েছেন তিনি। ম্যাচে বাংলাদেশের আসলে হারানোর কিছু ছিল না। ৪৪ মিনিট পর্যন্ত যেভাবে চীনকে আটকে রেখেছিল, তাতে কে বলবে এই দল প্রথমবার এশিয়ার মঞ্চে খেলছে। টেলিভিশনের পর্দায় বারবার দেখাচ্ছিল চীনের কোচ অ্যান্থনি মিলিচিচের বিষণ্ণ চেহারা। অবশেষে তাকে স্বস্তি দেন ওয়াং সুয়াং। ৪৪ মিনিটে দূরপাল্লার শটে গোল করলেন চীনের মিডফিল্ডার। বক্সের বাইরে থেকে বাতাসে ভাসানো শটে দূরের পোস্ট দিয়ে বল জালে জড়ান। বিরতির সামান্য আগে যোগ হওয়া সময়ে বক্সের বাইরে থেকে চীনের মিডফিল্ডার ঝ্যাং রুয়ের নিচু শট বাংলাদেশের ডিফেন্ডার আফিদার পায়ে লেগে জড়ায় জালে। বলা যায় ৩ মিনিটের ছোটখাটো টর্নেডোয় ২-০ গোলে এগিয়ে যায় চীন। অথচ ম্যাচের ১৪ মিনিটে এগিয়ে যেতে পারত বাংলাদেশই। দুর্ভাগ্য ঋতুপর্ণার। প্রতি আক্রমণ থেকে পাওয়া বলে নেন দূরপাল্লার দুর্দান্ত শট, কিন্তু ফিস্ট করে কর্নারের বিনিময়ে দলকে বাঁচিয়ে দেন চীনের গোলরক্ষক ওয়াং লিনলিন। অবশ্য ২৪ মিনিটে ওয়াং সুংয়ের হেডে প্রথম গোল হয়েছিল চীনের, তবে ভিএআরে সেটি বাতিল করেন থাইল্যান্ডের রেফারি পানসা। অফসাইড ছিলেন গোলদাতা ওয়াং সুয়াং। দিন শেষে স্কোরবোর্ড বলছে জয়টা চীনের, কিন্তু সিডনির সবুজ ঘাসে জয় হয়েছে বাংলাদেশের অদম্য সাহসের। ফিফা র্যাঙ্কিংয়ে ১১২ নম্বর দল হয়েও ১৭ নম্বর চীনের চোখে চোখ রেখে যেভাবে লড়াই করেছেন মারিয়া মনিকারা, তা আগামীর বাংলাদেশের জন্য এক নতুন দিগন্তের সূচনা। প্রথমবার এশিয়ার সর্বোচ্চ মঞ্চে খেলতে নেমে হারলেও ঋতুপর্ণা মনিকারা প্রমাণ করেছেন উপমহাদেশের সীমানা ছাড়িয়ে বিশ্ব মঞ্চে বুক চিতিয়ে লড়াই করার সামর্থ্য এখন বাংলাদেশের আছে।